সমস্যা। আর আমরা তো লোভী, আমাদের ভিতরে লোভটা আগে কাজ করে, তো যার কারণে আমরা সব কিছু ভুলে যাই। আর যখন আমি আমার নিজের ইজ্জতটা বিক্রি করে দিতে পারতেছি, তখন আপনার আর বা আরও 5 জনের ইজ্জতটা আমার কাছে কোনো মূল্য নেই, এটাই স্বাভাবিক। কারণ আমার নিজের ইজ্জতই তো আমার কাছে মূল্য নেই। সেই মূল্যহীন যারা ভিডিও করে, মানে ইজ্জত বিক্রি করে যারা ভিডিও করে, এদেরকে আমাদের বর্জন করাটা উচিত। সেটা তাদেরকে আমরা রিপোর্ট করতে পারি। তাদের ভিডিওতে আমরা না রিয়েক্ট একটা অপশন আছে যে ইন্টারেস্ট নট ইন্টারেস্টেড। আপনি একটু এই বিষয়টা একটু জানতে চাচ্ছি। অনেকে আছেন যে গ্রামের বাড়িতে মোবাইল ইউজ করে, তারা অনেক কিছু জানে না, কিন্তু চোখের সামনে আসতেছে বাচ্চারা দেখছি। হ্যাঁ, আমরা দেখছি গ্রামের বাড়িতে অনেক মহিলারা আছেন যে বাসায় বসে মানে অন্যভাবে ভিডিও দিচ্ছে, মানুষ দেখছে, মজা পাচ্ছে, কিন্তু আসলে এটা কিন্তু ক্ষতিকর কিনা। যেমন বাচ্চারা কিন্তু অনেক সময় মোবাইল দেখলে কিন্তু আইসা পড়ে সামনে। আপনারা কন্টেন্ট করেন, আপনাদের কন্টেন্টগুলি কিন্তু না বুঝে সেইগুলি দেখেন, এটা কিন্তু ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু পিছিয়ে পড়ে যাচ্ছে। এটার জন্য কি করণীয়? আমার বিষয়টা এইটা। এটার জন্য কি করণীয়? এটার জন্য আমরা একটু ভাইয়ের কাছে যাব, এই বিষয়টা আসলে ভাই বলতে পারবে। ভাই একটু মাঝখানে আসতে পারবে, যেটা সেটাই। তারা কিন্তু ভিডিও ছাড়তে ছাড়তে বুঝতে পারছে যে কোন বিষয়টা পাবলিক দেখতেছে। এখন যদি আমরা সেটাকে স্কিপ না করি, তাহলে কিন্তু তারা ওইরকম ভিডিও দিয়েই যাবে দিনে দিনে। আর বাচ্চাদের ক্ষেত্রে যেটা হচ্ছে, বাচ্চারা মোবাইল টিপে সামনে যেটা আসে ওইটাই দেখে, সামনে যেটা আসে ওইটাই দেখে, ঠিক আছে? তো বাচ্চাদের হাতে আমি যেটা বলবো যে মোবাইলটা না দেওয়াই উচিত। যেমন বর্তমানে ফ্যামিলির কেউ কোনো কাজ করতেছে, বাপ মা ব্যস্ত, তা বাচ্চার হাতে মোবাইলটা দিয়ে এক সাইডে থামায় রাখলো। ভাত খাইতেছে না, আগে যেরকম কোনো একটা মিথ্যা বইলা ছন্দবন্ধ বইলা ভাত খাওয়াইতো, এখন তারা কি করে, একটা মোবাইল দিয়ে সুন্দর বাবা দেখো, কার্টুন দেখো, এই যে দেখো মোটু পাতলু কি করে, কয়ে কয়ে ভাত খাওয়াইতেছে। মোবাইলটার দিকে আসক্ত করে বাচ্চাকে ঠান্ডা করতেছে। তো আপনি যেটা বললেন যে যারা ভিডিও ছাড়তেছে এরকম, সেটা বাচ্চারা দেখতেছে। ওই সচেতন হওয়া উচিত তাদেরও, যারা ভিডিও ছাড়তেছে তারা, এবং যারা বাচ্চাদেরকে মোবাইল দিতেছে তাদের, দুজনেরই। আরেকটা কি অবশ্যই না বললেই নয়, যে আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে কিছু গান বের হয়েছে, যেমন আরেকটা গান লাঙ্গে আসা ভাতা করে, এটা দিয়ে সোশ্যাল মিডিয়াতে কিন্তু হিট, মানুষ গান গাচ্ছে করছে। আসলে এই যে আমরা এই যে গানগুলি যে বাচ্চারা মুখে মুখে, এখন দেখছি আমার বাসায় আমার বাচ্চাই বলতেছে, মানে টিভি ছেড়ে এই গানটা বলতেছে। আসলে এই যে কন্টেন্ট ক্রিয়েটরটা এই গানটার সাথে মুখ মিলাচ্ছে, যে গাচ্ছে তারও অপরাধ, কিন্তু যারা করছে তারা তো ভাইরাল করছে। এটা আমাদের রুচির সমস্যা। এটা রোমান ভাই অনেক আগেই বলছে যে কেউ একটা খারাপ কিছু করলো আর তারে আমরা মানে সাপোর্ট করলাম, সেটা হচ্ছে আমাদের রুচিতে সমস্যা, কারণ আমরা খারাপ জিনিসটাকে সাপোর্ট করছি। মামুন ভাই আছে, ইমরান আছে, ওরাও কিছু বলবে, সবাই অল্প অল্প করে কথা বলেন।